শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের আবির্ভাব মাস হিসেবে হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে শিবের মাথায় জল ঢালার প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে ভক্তি সহকারে শিবের মাথায় জল ঢেলে পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়। পুরাণ মতে এই মাসেই শিব ও পার্বতীর মিলন ঘটেছিল, তাই শিব উপাসনার জন্য এটি অত্যন্ত পবিত্র সময়। মাসের শুরু থেকে শিব ভক্তরা আর কাঁধে নিয়ে স্রোতের জল এনে মহাদেবের অভিষেক করে থাকেন। আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। এই উপলক্ষে রাজ্যের অন্যান্য স্থানের মতো সোনামুড়াতেও ছাত্র সংঘের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রায় 100 জন শিব ভক্ত সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত রাধামাধব দেবালয় থেকে ভার কাঁধে নিয়ে দীর্ঘ পদযাত্রায় গোমতী নদীতে গিয়ে স্নান করেন। এরপর কাঁধের ভার নিয়ে পুনরায় রাধামাধব দেবালয়ে ফিরে এসে পূজার্চনায় অংশ নেন। সংঘের এক সদস্য জানান, এই আয়োজনের উদ্দেশ্য ছিল ভক্তদের আধ্যাত্মিক সাধনা এবং সমাজে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়া। আজ স্বাগত সংঘের উদ্যোগে আমরা রাধামাধব মন্দিরে বাবা ভোলানাথের শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা গোমতীর জলে স্নান করে বাবা মহাদেবের মাথায় জলাভিষেক করব এবং সাথে সোনামুড়ার সকল সনাতনীরা সেখানে যোগদান দিয়েছে এবং অসংখ্য ধন্যবাদ স্বাগত সংঘের উদ্যোগে সকল সনাতনীরা এভাবে আসার জন্য। পুজো করার উদ্দেশ্য হলো এটা হলো মানে সকল সনাতনীদের একটা ঐতিহ্য, সেটা ধরে রাখার জন্যই আমাদের স্বাগত সংঘের রাজ্যে আজকে এই উদ্যোগ। এদিন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তীও ভক্তদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আর কাঁধে ভার নিয়ে শিব আরাধনায় অংশ নেন। তিনি বলেন, বিশ্ববাসীর মঙ্গলার্থেই এই পূজার্চনার আয়োজন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। মাস বাবা ভোলানাথের জন্ম মাস। আমরা এই মাসে প্রত্যেকটা সোমবারে বাবার মাথায় জল আমরা অর্পণ করি। তো আমরা এবার সারথী সংঘের উদ্যোগে দেবদেবাড়ির মন্দিরে আমরা সবাই একত্রিতভাবে আমরা এবার বাবা ভোলানাথের অভিষেকের আমরা আয়োজিত করেছি। তাতে আমরা সবাই মিলে, সনাতন ধর্মের সবাই মিলে আমরা অংশগ্রহণ করেছি। এটা করার উদ্দেশ্য হলো আমাদের সারা ভারতবর্ষের সকলের মঙ্গলার্থে এটা করা, নগরবাসীর মঙ্গলার্থে এই পুজো অর্চনা করা, এই কারণেই আমরা করি।